সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ পায়েলের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। সো যেহেতু তোমরা জানো যে কালকে আমার দিদি বার্থডে ছিল, ঠিক আছে, আজকে মানে কালকে আমি পায়েস খাইনি, পায়েস খেতে ভুলে গেছি, আজকে আমি পায়েস খাবো। তো চলো আগে পায়েসটা খেয়ে নিই, তারপর অনেক কিছু আনতে যাওয়ার আছে, সেইগুলো এনে নেবো। সো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে খেয়ে নিচ্ছি। এই দেখো এই হাঁড়িটায় পায়েস রয়েছে, মানে এক হাঁড়ি পায়েস নেই, এইটুকানি পায়েস আছে, তার জন্য কেবল বাটি নিতে হবে, হাঁড়ি ধরে খেয়ে এই বসে পড়েছি এবার খেয়ে হাঁড়ি ধরে বসে পড়েছি। কিসে ঢুকে গেছে, কিশমিশ রাখিনি একটাও। আকলাই চলে গেছে দিয়ে গাইস। আমি যেহেতু লুচি খেতে ভালোবাসি, পায়েস দিয়ে পায়েস দিয়ে লুচি দিয়ে পায়েস যত হচ্ছে তত তোমাদের একেবারে হয়। ওরে ওই গরম জলে চান করতে একবার তোর আর খেয়ে আর কাজ নেই। পানি হয়ে গেলে হাঁড়ি হাঁড়ি বাইরে বের করে দিবি, সব মেজে ফেলবো। এখন এদিকে কাছে শাকটা নিলি কখন খাই বল দিনি নিয়ে এই যে তোমার পায়েস খাওয়া হয়ে গেছে, এবার যাবো আমি মাংস আনতে, শরীরটাকে আনবো। আজকে যেহেতু রবিবার তাই জন্য মাংস হবে, তো আমি মাংসটা নিই। চল ইজো মাংস তুলে দিয়ে দিচ্ছে, খেতে বসে পড়েছি আমি এখন, মানে মাংস গরম গরম মাংস ঝোল তুলে দিয়ে দিয়েছে, এখন খাই, খেয়ে নিয়ে স্নান করবো, তারপর ভাত খাবো। খাওয়া দাওয়া না গাইস, চিকেন তো খাওয়া হয়ে গেছে, এখন পিঠে খাচ্ছি, কালকে দিয়েছিল দিদি। বাড়ি দিয়ে আসবি? দিয়ে আসছি বাড়ি, এনেকে বাড়ি দিয়ে আসছি। চলো গাইস, টান টান করে চলে এসছি আমি খেতে, মাংসর ভাত, মাংস উইংস, যেটা আমি খেতে ভালোবাসি। গাইস এটা খেয়ে নিই, আমি ডোরেমন দেখবো, যেহেতু ফোন লাগবে আমার, ফোনটা দিয়ে ডোরেমন চালাই, খাই। ওকে গাইস, বিকেলবেলা বেরিয়ে পড়েছি করবার জন্য। চলো ক্যামেরা ভালো করে ধরছে, হ্যাঁ জুতোটাকে ঘুড়ি জুতো নিয়ে খেলা করছে। সেই দুটো পাঁঠা কোথায় গেল রে, উবে গে সেই দাঁড়িয়ে। गाइस लोग हमको मिल गया, কেটে দিয়েছি আমি, ক্লিপ কেটে দিয়েছি। তাই বল, তরুণে চলে এসেছি, মানে তরুণের সাইড দিয়ে ঢুকছি সবে। তো বোন বাদার
ছড়া ছড়া দেখতে এই ছবিগুলো ঠিক আছে নাকি? কালকে একটা কথা বলবো। আর এখন দেখ আসতে ঠিকই আসতে। আরে এইসব রাস্তা আগে আমার যাইবু বলছিল এখানে এসে নাকি যে আসবে সব থেকে কি বেশ বলো ওটাকে এই অবস্থা না আগে আমরা কি এসেছিলাম পড়ে গেছিলাম আমাদের ভাইরাস কোথায় যাবে এখন এই জায়গা ভাইরাল এই আমাদের এই ভাইরাস জায়গা এখন ভাইরাল এই সামনে পিছনে দেখে তো গ্রাউন্ডের কি অবস্থা লোকের লোক क्या আর ইকো আরবান এখন ফিকা পড়ে গেছে আমরা বাদাম ছাড়া ওর ওর তো সব কিছু ছাড়া কি আছে আমিও বলিনি আজকে গ্রিন আলাম কেন দেবো? মইও তো জিজ্ঞেস করলাম চিনিস সেদিন তো ওই জন্য জিজ্ঞেস করছি তুই ভিডিও করছিস জানি না না করে দে ফোনটা ধর আমি কিছু ছেড়ে দিচ্ছি দিঘা স্বর্গে দাঁড়িয়ে আছে দেখ আইসিন চড়া হেভি হয়েছে ভিডিও। তোর টাকা বোধে প্র্যাকটিস করে নিয়ে হাতে ধরবে সামনে হবে। গাইস আমাদের আইসিন খাওয়া হয়ে গেছে ভাইরাল স্পট ভাইরাল স্পটে চলে এসেছি মানে আগে ইকরবান ছিল এখন তরণ্য এরকম কি করছিস তুই এরকম করিস তো তাই জন্য বলছি তো কি করছিস हम तीनों लोग खावा खा रहे हैं अरे ई बैठा है ये साहब जी बैठा है और यहाँ का व्यू देखो সেই ক্যাফে আরে ঘাট মুখের কাছে ভাইরাল ভিডিও গোবর ভাইরাল দিয়ে মারতে গিয়ে স্লিপ খেয়েছে গো আরে গো এ মুখ বন্ধ কর নো নো এসটি জায়গা কপিরাইট খাবি আমি যে আওয়াজ দিবি আমি সাউন্ডই দেবো না এখন দু গাড়ি একটা জঙ্গল দিয়ে যাচ্ছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে না हम पानी में तैर रहे हैं गाइस আই ক্যামেরার মধ্যে এসেই ধরেছে ভালো লাগছে ক্যামেরা মটুয়া তো নো 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 এটা নেবো না গাইস আমার ফোন নিয়ে চিনি মিনি খেলেছে এইটাও খেলেছে আমার ফোন থেকে 10,000 দিকে চিনি ছুটছে বল ইংলিশে বল এইটাও দাই আমার ফোনটাকে মুখের কাছে ধরেছে ছুঁড়ে লজ্জা করে না তোদের फोड़ा तोल लेके आया है और ये तो बांस लेके आया है मेरे को मारने के लिए अगर पीटिए नहीं है आगे मार 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 ये तो माथा थोड़ा चीज कर आई तेरी मेरे हाथे लगे हां बेट थोड़ा दे ओटा दे ওতেই ও টুটি ফুটি হয় গাইস ঘোড়া হয়ে গেছে বাজাবো বাড়িতে চলো বার যদি ফোন কেড়েছিস ফোন কাটবি না ফোন কাটবো না পা জোরে চালাতে হবে আমার পা জোরে চলে আকাশ দা জটাই দা পাপালাল দা রং রোড দে বাড়ি যাচ্ছে নবাবপুরে বাড়ি যাচ্ছে ওইদিকে রাস্তাগুলো থাকতে হবে
চলো বাড়ি যাওয়া যাক। সন্ধ্যেবেলা পকোড়া ভাজো দিদি, মিস জিম্মি। গাইজ আমি বাড়িতে পৌঁছে গেছি, আর আমি বসে পড়েছি আমার ভান্ডার নিয়ে, যেটা আমি মডিফাই করেছিলাম। টাকা নেই আমার কাছে কেনার জন্য, ওই জন্য এটাকে মডিফাই করেছিলাম। পেন্সিল দিয়ে লিখেছিলাম যেহেতু, সেই জন্য এর মধ্যে দাগগুলো উঠে যাচ্ছে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি আমার পেন। এইটা দিয়ে আমি রেড মার্ক করবো, যেগুলো আমি টাকা ফেলবো। আর ব্ল্যাকটা হচ্ছে আমি লিখে নিই। হ্যাঁ চলো লিখে নেওয়া যাক। বলই খুলে পড়ে গেল, আমি তো বল ইউজই করিনি, ভুলে গেছি। পেন্সিলগুলো আবার মুছে ফেলতে হবে। আচ্ছা এই সাইডেও করা আছে, এই সাইডেও করা আছে। 100গুলো এবার বয়ে যাচ্ছে, 200গুলো বয়ে যাচ্ছে না ফোনের মধ্যে। এমনভাবে লিখছি যে আমার পুরো ম্যাচ করে যাচ্ছে। সব থেকে আমার বিতিকা দিয়ে 1 চন্দ্র লেগে কি স্পিডে, মানে 1 থেকে 10 লিখবে, যেরকম আমি কথা বলছি একবার লেখা হয়ে যাবে ওর মধ্যে। अब समझ में आ रहा है। এই দিকেরগুলো আমি পরে লিখবো, কেন কি পরে ফেলবো তাই। চলো এটা লেখা তো হয়ে গেছে, পেনটাকে আবার নিজের জায়গায় রাখা যাক। নতুন নতুন পেন তো সব শেষ হয়েছে। রেড পেনগুলো আমি দিদিকে গিফট করেছিলাম, কেন কি আমার দিদি টিচার যেহেতু, সেই জন্য। এখন আমি 100 টাকা ফেলছি, ওই জন্য স্লুটেপগুলো কি বলবো বাতিল হয়ে গেছে। স্লুটেপগুলো একদম মরেই গেছে, যেহেতু আমি 100 টাকা ফেলেছি। আমার এই রেড পেন দিয়ে আমি এইভাবে মার্ক করে দিলাম, ঠিক আছে। এরপরে আমি আরো 10 টাকা ফেলবো এর মধ্যে। ফেলেছি একটা, দেখা যাক এটা কতদিন ফেলতে পারি। আমার কাছে 10 টাকার কয়েনটা আছে, চকচকে এটাকে ফেলবো। এখানে আরো 10 টাকা অ্যাড হলো। আমার ব্যাগে এরকম আরো অনেক নিত্য নতুন কয়েন থাকে, যেগুলো আমি ফেলবো করে ফেলা হয়। 20 টাকার কয়েন, এটাকে ফেলবো। এখানে আমার কাছে 2টো আছে, 2টো 5 টাকার কয়েন একই, কিন্তু আমি দুজন আলাদা আলাদা রয়েছে। কি একটা নাম লেখা আছে, সুভার 2016 সালের কয়েন। এটা কি বিজ্জু পাটিকার নাকি? এটার মধ্যে একটা লোকের ছবি আর তোমরা তো বুঝতে পারো না, ছাড়ো। এই দুটো মানে 10 টাকা ফেলবো আবার। এটা লাস্ট অবধি চলে আসবে। আর এই 2 টাকার কয়েনটা অনেক দিনের, এটা 1809 সালে লুইস বার্লিয়ের, হ্যাঁ বার্লিয়ের লেখা, লুইস বার্লিয়ের 1809 থেকে 2009 অবধি।
নোটটা এমনি ফেলে দিই, এটাতে টাকা আসে, বুঝছো? আর খুচরো খাজরা আমার ব্যাগের এখানে নেই। এগুলো থাকলে কেউ না কেউ যেহেতু নিয়ে নেয়, ওই জন্য এগুলো আমি এর মধ্যে ফেলে দিই। একবার গুনে দেখি, হ্যাঁ, 15টা বাদ দিলাম, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এখানে 90, 110, 110, 10-এর পর 30, 50, 70, 90, 100, মানে 200 কমপ্লিট। এর মধ্যে 200 কমপ্লিট অলরেডি। 200, 210, 30, 40 আর 10 ফেললাম, তাই তো? মাথাটা কেন ঘুরছে বুঝতে পারছি না। গুছিয়ে রেখে দিই। এবার চলো নিচে নিজেরা 4টে বাজিয়ে দিল, পকোড়া ভাজছে একজন, নিজেরাও খেতে পাচ্ছি। এই যে পকোড়া, যে ম্যাডাম পকোড়া ভাজছে, চিকেন পকোড়া হচ্ছে গরম গরম, গালে দিলেই নরম নরম। ফার্স্ট লেয়ারের পকোড়া নাবছে, ঝরে ঝরে পড়ছে, এই গরম মরণ। বাচ্চা হাতিটা চিকেনই গায়ে যায়নি, মোটা হয়ে গেছে। এটা ক্রিস্পি ক্রিস্পি দেখে তুলে খেয়ে দেখি, এটা খেয়ে দেখা যাক। ওই চাকুটা নিয়ে যেতে হবে ব্যাগে করে, ওই চাকুটা হেভি ধার, ওই চাকুটা হেভি সুন্দর ধার, শসা মশা নিয়ে যেতে হবে। আমায় মনে হচ্ছে পুচকি তোর কোন দিনে ছুটি আছে? ছুটি তো ছুটি হয়ে গেল, ছুটি তো ছুটি হয়ে গেল, মানে মানে ছুটি করে দে। ছুটি নাম কি দেবো? নুন হ্যাঁ হ্যাঁ যত নাগা দেন সে তো যেটুকু বাবুরে দিয়ে দেবো 2-4টে করে। একটু গরম গরম খাই, গরম গরম দিন। হ্যাঁ পেঁয়াজ, পেঁয়াজ এখানে কোচানো আছে তো, কেন পেঁয়াজই করবি নাকি? তাহলে ওর সঙ্গে দিবি, এই তো এখানে পেঁয়াজ কোচানো আছে, দিয়ে দে। কত পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এর মধ্যে একটু নুন ছিটি দেন। বেশি ভালো দিয়ে যায় বাবুরাকে তুলে দিয়ে জেঠির বাবুরে দিয়ে ওইটা বাটির মধ্যে চল, আমি একবার করে ভেজে তুলে নেবো আর লাস্টে 100 টাকা দিয়ে দেবো। আমি তো চুপ করে ভাজি বটিটা ধুসনি বানি সরে সরে যা আর দেখ দিয়ে দে তো খেয়ে নেবে। নুন ছিটিয়ে দাও একটু করে, নুন ছেটাতে যাবে না, বিট নুন আছে মেরে দাও। নুন দেওয়া আছে
পকোড়া পকোড়া। তো গাইস পকোড়া শেষ, লাস্ট খাচ্ছে আর মা এখানে আটা মাখছে। এরপরে আটা হবে, আটা খাবো। এরপরে রুটি খাবো। রুটি করে এখন গাইস রে দিয়েতেই আসতে পাবো। রুটি গাইস রে দেবো। এই এটা এনে দিলি বলে ভাই বেঁচে থাকবি, মাথা এতক্ষণ হয়ে যেত, মাথা ঘুরছিল। ওই জন্যই তো আমি কাপড়টা পরে আর আমার মার কাছে যাইনি বাবা, আমি নিজে পুঁটি উল্টাই গিটার ঠিক নেই। কালকে কি করে ভাত দেখেছিলাম জানি, ভাত আমার আধারে পুরো গলে গেছে। খাতাম, তোরা খাবি? সো গাইস এদিকে আমার মা রান্না কমপ্লিট, এবার আমি খাবো। খেয়ে দিয়ে যাবো বাথরুমে, তারপর যাবো ওপরে। সো চলো আগে খেয়ে নেওয়া যাক। এসছি, এবার আমি ঘুমাতে যাবো। সো গাইস টাটা, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে। টাটা। অনুগ্রহ করে।